আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো প্রায় অনেক দিন পর একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা আমাদের চ্যানেলের পিসি বিল্ডের ভিডিওগুলোতে কিন্তু খুবই ভালো রেসপন্স করেন। সো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা নিয়ে আসা। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি 20,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত আলাদা 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 করে পিসি বিল্ডের ভিডিও দেওয়া আছে। যাদের দরকার হয় ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আর আজকে হচ্ছে যে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা 65,000 টাকার ভিতরে কোন কম্পোনেন্টগুলো দিয়ে পিসি বিল্ড করলে সবচেয়ে বেটার একটা পারফরমেন্স পাবেন, এবং 65,000 টাকার ভিতরে সবচেয়ে বেস্ট কম্পিউটার কোনটা হবে আপনার জন্য, যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং বলেন, তারপরে গ্রাফিক ডিজাইন বলেন, ভিডিও রিডিং বলেন, গেমিং বলেন, প্রোডাক্টিভিটি বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, যা মানে অনলাইন জগতে যা আছে সব কিছু আপনি কিন্তু খুব বেটার পারফরমেন্স পাবেন। কিন্তু অবশ্যই কিন্তু সেটা কিন্তু আপনার ওই বাজেটের উপরে। আপনি যদি 60,000 টাকা দিয়ে যদি আপনি 1 লাখ টাকার পারফরমেন্স চান, তাহলে তো ভাই আপনি স্যাটিসফাইড হবেন না কখনো, তাই না? আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারেন। আমি যদি কিনতাম এই 65,000 টাকা যদি আমার থাকতো, তাহলে আমি এই পিসিটাই কিনতাম। আমি বাংলা কথা যেটা আর কি বলার সেটা বলে দিলাম। আর আজকের পিসি বিল্ডে কিন্তু আমাদের সাথে একটা গ্রাফিক্স কার্ড আছে, 1650 একটা গ্রাফিক্স কার্ড আছে। সো এটা নিয়ে ভিডিওতে কথা হবে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাগজিন প্রোডাকশন। সো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথমে পিসি বিল্ডের জন্য যে মেন যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে গিয়ে প্রসেসর। মানে প্রসেসর আমরা কী ধরনের এখানে ইউজ করেছি, যেহেতু আমাদের বিল্ডে একটা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড আছে, সো এক্ষেত্রে আমরা কোনো এপিইউ প্রসেসর এখানে চুজ করব না। সেজন্য এখানে আমরা প্রসেসর হিসেবে চুজ করেছি Ryzen 5 5500, অর্থাৎ Ryzen 5 5500 এই প্রসেসরটা। এই প্রসেসরটা কিন্তু আমাদের এই বাজেটের ভিতরে, যে বাজেটে নিলাম এবং যে বিলের জন্য নিলাম, খুবই ভালো হবে প্রোডাক্টিভিটি, এডিটিং বলেন সব কিছুর দিক থেকে। এখন এই প্রসেসরটাতে আপনারা 6 কোর 12 থ্রেড পেয়ে যাবেন। তারপরে এর যেই ক্লক স্পিড সেটা হচ্ছে কি 3.90 গিগার্স থেকে আপ টু 4.4 গিগার্স পর্যন্ত আপনারা নিতে পারবেন। তার পাশাপাশি প্রসেসরটার ভিতরে আপনারা 19 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। L2 ক্যাশ মেমোরি হচ্ছে 3 MB এবং L3 ক্যাশ মেমোরি হচ্ছে গিয়ে 16 MB। এবং এই প্রসেসরটার ভিতরে কিন্তু 3 বছরের একটা ওয়ারেন্টিও থাকবে। তো এই প্রসেসরটার বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে 14,000 টাকা। সো আমাদের মনে হয়েছে যে 14,000 টাকার ভিতরে এটা খুব বেস্ট হবে এবং আমাদের বিলের জন্য এটা খুবই পারফেক্ট হবে। সো এর জন্যই এই প্রসেসরটা চুজ করা। ওকে, সো এখন চলে আসি আমরা মাদারবোর্ড কোনটা ইউজ করেছি। সো যেহেতু আমরা এখানে একটা ATX মাদারবোর্ড ইউজ করব, পরবর্তীতে যাতে আপডেট করতে পারি, এর জন্য আমরা ATX মাদারবোর্ড ইউজ করব। তো এখানে আমরা Gigabyte B450 Aorus Elite ATX মাদারবোর্ডটা আমরা ইউজ করেছি। সো এই মাদারবোর্ডটার ভিতরে কিন্তু আপনারা 4টা র্যাম ইউজ করতে পারবেন, তারপরে 2টা M.2 SSD ইউজ করতে পারবেন, তারপরে হচ্ছে গিয়ে 2টা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে গিয়ে আপনারা অনেকগুলো ফ্যান ইনক্লুড করতে পারবেন, অনেক হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন, তারপর অনেক SATA SSD ইউজ করতে পারবেন। মানে মোটামুটি কম বাজেটের ভিতরে খুব ভালো একটা মাদারবোর্ড হবে এটা। আর এটার ভিতরে আপনারা 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করাতে পারবেন, এবং এর সাথে কিন্তু আপনি 3 বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো 3 বছরের ভিতরে যদি কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন পাচ্ছেন মাদারবোর্ডটা। তো আমাদের এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে গিয়ে 10,000 টাকা। সো 10,000 টাকার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা মাদারবোর্ড হবে এটা। কারণ যদি আমরা এখানে মাইক্রো ATX ইউজ করতাম, সেক্ষেত্রে 2,000 টাকা কমে আমরা বানাতে পারতাম পিসিটা। সো 2,000 টাকার জন্য কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু আর এখানে M.2 একটা SSD ইউজ করতে পারবো না, 2টা র্যাম ইউজ করতে পারবো না। পরবর্তীতে যদি গ্রাফিক্স কার্ড আপডেট করি, আরেকটা গ্রাফিক্স কার্ডও কিন্তু আমরা অ্যাড করতে পারবো না। সো 2,000 টাকার জন্য কেনই এই ফ্যাসিলিটিসগুলো আমরা মিস করবো? সো এর জন্যই Gigabyte B450 Aorus Elite এই মাদারবোর্ডটা আমরা ইউজ করেছি। আচ্ছা, তো এখন আসি হচ্ছে কি আমরা এখানে কি র্যাম ইউজ করব। সো যেহেতু আমাদের কম্পিউটারটা একটা গেমিং বেস কম্পিউটার বা এডিটিং বেস কম্পিউটার, সো এখানে র্যাম খুব ক্রিটিক্যাল একটা বিষয়। এর জন্য আমরা এখানে Corsair Vengeance LPX 8GB করে 2টা স্টিক ইউজ করেছি, অর্থাৎ আমরা 8GB 16GB 2টা র্যাম এখানে ইউজ করেছি। সো আমাদের এই 8GB 2টা র্যামের প্রাইস হচ্ছে গিয়ে আপনারা নেটে দেওয়া আছে 7,000 টাকা, 3,500 টাকা করে 7,000 টাকা। কিন্তু যখন এটা আপনারা শপে কিনতে যাবেন, 2টা একসাথে কিনলে হয়তো বা 500 টাকা আপনারা ডিসকাউন্ট পেতে পারেন। মানে এটা আপনারা 6,500 টাকার ভিতরে পেয়ে যাবেন, এটা কনফার্ম থাকেন। যখন আপনাদের টাকা হবে তখন আপনারা আস্তে আস্তে আরও একটা বাড়ালেন, এবং যদি আরও টাকা হয় সেক্ষেত্রে আরও একটা বাড়িয়ে মানে আপনারা 16 কিন্তু 32GB কিন্তু ইউজ করতে পারতেছেন। 8GB করে 4টা স্টিক ইউজ করলে কিন্তু কম্পিউটার পারফরমেন্স পুরাই ভাই জুস লেভেলের হবে। আচ্ছা, তো এখন আসি হচ্ছে যে আমাদের পিসি বিল্ডের জন্য আমরা SSD কোনটা ইউজ করেছি। সো এখানে আমরা SSD হিসেবে ইউজ করেছি হচ্ছে কি HP EX900 এর একটা 500GB এর একটা NVMe M.2 আমরা এখানে ইউজ করেছি। যে M.2টার মোটামুটি রিড রাইট স্পিড খুবই ভালো। রিড স্পিড পাবেন আপনারা আপ টু 2100 Mbps এবং রাইট স্পিড পাবেন 1200 Mbps। তো এটার সাথে আপনারা কিন্তু 3 বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো 3 বছরের ভিতরে কিছু হলে রিটার্ন পাবেন। তো এই 500GB NVMe M.2টার প্রাইস হচ্ছে কি 5,500 টাকা। তবে যদি আপনারা শপে যান সেক্ষেত্রে 500 টাকা ডিসকাউন্ট পাবেন, মানে 5,000 টাকার ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন। তবে এখানে আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে
যাদের আর কি স্পিড একটু বেশি লাগবে এবং হচ্ছে যে স্টোরেজটা একটু কম হলেও চলবে, তারা হচ্ছে যে স্যামসাং 970 ইভো প্লাস এই এসএসডিটা ইউজ করতে পারেন। এখানে 250 জিবির এসএসডিটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 5500 টাকার মতো বা 5200 টাকার মতো সামথিং। সো এখানে কিন্তু আপনি 250 জিবি পাচ্ছেন 5500 টাকায়, আর ওখানে কিন্তু 500 জিবি পাচ্ছেন 5500 টাকায়, ঠিক আছে। সো অবভিয়াসলি স্যামসাংয়ের যেই M.2টা আছে এটাতে আপনারা পারফরমেন্স এটার চেয়ে ডাবল পাবেন, ম্যাক্স রিড স্পিড রাইড স্পিডের চেয়ে ডাবল, ঠিক আছে। সো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এটা নিয়ে নেবেন। আচ্ছা, তো এখন চলে আসি আমাদের মেইন পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে গ্রাফিক্স কার্ড আমরা কোনটা নিব। গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু মোটামুটি এখন একটু কমেছে, সো এর জন্য চাইলে আমরা গ্রাফিক্স কার্ড কিন্তু অ্যাড করতে পারি সবাই। তো যারা আসলে গ্রাফিক্স কার্ড চাচ্ছেন তারা কিন্তু দ্রুত অ্যাড করে ফেলুন, তা না হলে যদি পরবর্তীতে দাম বেড়ে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। সো যাই হোক, ওইদিকে আমরা না গেলাম, আমরা হচ্ছে যে আমাদের বিল্ডের জন্য আমরা কোন গ্রাফিক্স কার্ডটা ইউজ করব। এখানে আমি আপনাদেরকে কোনো ব্র্যান্ড বলবো না, চাইলে আপনারা MSI নিতে পারেন, চাইলে আপনারা আসুস নিতে পারেন, চাইলে গিগাবাইট এটা নিতে পারেন। তবে আমি আপনাদেরকে একটা কনফিগারেশন দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে আপনারা GTX 1650 যেই গ্রাফিক্স কার্ডটা আছে 4GB, এই গ্রাফিক্স কার্ডটা নেবেন। আপনি যেই ব্র্যান্ডেরটাই কিনেন না কেন 21000 টাকার ভিতরে পাবেন, অনেক সময় 20,000 পেতে পারেন, 19,000 পেতে পারেন, আবার 21,000 টাকা পেতে পারেন। সো আমরা 21,000 টাকা ধরলাম। তো এটা হচ্ছে DDR5 এর একটা গ্রাফিক্স কার্ড 4GB, এটা আমাদের বিল্ডের জন্য, এবং আমরা আমাদের এই 60,000 টাকার ভিতরে বা 65,000 টাকার ভিতরে যে বিলটা করব, যে পারফরমেন্সটা চাই আমরা, ওইটার ভিতরে খুব ভালো একটা পারফরমেন্স এই গ্রাফিক্স কার্ডটা আমাদের দিতে পারবে। এখন আসি হচ্ছে যে আমাদের এই গ্রাফিক্স কার্ড, তারপর আমাদের বিল্ডের জন্য কোন পাওয়ার সাপ্লাই ইউজ করব। সো আমাদের যেহেতু একটা গ্রাফিক্স কার্ড আছে, এর জন্য কিন্তু আমরা চাইলেও কিন্তু কম দামি যে পাওয়ার সাপ্লাইগুলো আছে ওগুলো কিন্তু ইউজ করতে পারবো না। এর জন্য এখানে আমরা কোর্সার CB550 এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করেছি। এটা হচ্ছে গিয়ে 80+ বোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, এবং 5 বছরের একটা ওয়ারেন্টি আপনারা এই পাওয়ার সাপ্লাইটাতে পেয়ে যাবেন। এই পাওয়ার সাপ্লাইটার দাম হচ্ছে গিয়ে 4700 টাকা অনলাইন প্রাইস, কিন্তু শপে যখন যাবেন 4500 টাকার বেশি কখনোই হবে না, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো এখন হচ্ছে গিয়ে সব কিছু শেষ, এখন বাকি আছে শুধুমাত্র কেসিংটা কিসের ভিতরে আমরা ইনস্টল দিব। সো কেসিং আমি আপনাদেরকে আজকে সাজেস্ট করবো না, আমরা কেসিংয়ের জন্য 4000 টাকা বাকি রাখলাম। তো এখানে আমাদের প্রায় 61,000 টাকার মতো খরচ হয়ে গেছে, এখন আমরা 4000 টাকা কেসিংয়ের জন্য রাখলাম। সো 4000 টাকার ভিতরে আপনারা খুব ভালো ভালো ব্র্যান্ডের খুব ভালো ভালো ATX কেসিং পেয়ে যাবেন। জাস্ট শপে যাবেন, যেখান থেকে কিনবেন ওইখানে বলবেন যে আমাকে ভালো কিছু ATX কেসিং দেখান। তো আপনি যখন এই ATX কেসিং দেখবেন না, সেখান থেকে এটা পছন্দ করে নেবেন। 4000 টাকার ভিতরে খুব ভালো ভালো গেমিং ATX কেসিং আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের আজকের কনফিগারটা। আশা করি আপনাদের সবার কাছে আজকের কনফিগারটা খুবই ভালো লাগছে। তো আমি আপনাদেরকে যে কনফিগারেশনটা দিলাম, এটা আমার মতে 65,000 টাকার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা কনফিগারেশন হবে, ঠিক আছে। সো যারা আসলে কিনবেন তারা একটু যাচাই বাছাই করে নেবেন, যাদের বড় ভাই আছে একটু যাচাই বাছাই করে নেবেন যে এটাতে ভালো কিছু হয় কিনা। আমি আমার সাজেশন দিলাম, কিনবেন আপনি, টাকা আপনার, ডিসিশনও আপনার। আর আপনাদের পার্সোনাল যদি কোনো মতামত থাকে যে ভাই এখানে এটা আপডেট করলে ভালো হতো, এখানে ওইটা আপডেট করলে ভালো হতো, তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আমাদের চ্যানেলে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।